বাংলাদেশ ভারত ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, আলাদা রোমাঞ্চ। আর নারী ফুটবলে সেই উত্তেজনা যেন আরও এক ধাপ বেড়ে গেল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিল বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম গোলের দেখা মিলে অধিনায়ক সাবিনা খাতুনের পা থেকে। নিখুঁত ফিনিশিংয়ে ভারতীয় রক্ষণভাগকে পরাস্ত করেন তিনি। এই গোলে ম্যাচে বাংলাদেশ এগিয়ে যায়। এরপর ম্যাচে গতি বাড়াতে চেষ্টা করে ভারত। একের পর এক আক্রমণ করলেও বাংলাদেশের গোলরক্ষক ঝিলি আক্তার দুর্দান্ত সব সেভ করে দলকে এগিয়ে রাখেন। তার দৃঢ়তায় বারবার হতাশ হতে হয় ভারতীয় ফরোয়ার্ডদের। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে কৃষ্ণা রানী সরকারের পা থেকে। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দ্রুত আক্রমণে উঠে গোল করেন তিনি। এরপর পাল্টা আক্রমণে ভারতের এক গোল হলেও ম্যাচের নিয়ন্ত্রণ তখনও বাংলাদেশের হাতেই। শেষ দিকে কাউন্টার অ্যাটাক থেকে সুমাইয়া মাতসুশিমা গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত 3-1 গোলের ব্যবধানে ভারতকে পরাজিত করে বাংলাদেশ নারী দল। উল্লেখ্য, অধিনায়ক সাবিনা খাতুন বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড়। তিনিই প্রথম নারী ফুটবলার হিসেবে দেশের হয়ে 200 গোল করার কৃতিত্ব অর্জন করেছেন। আক্রমণের পাশাপাশি রক্ষণেও তার অবদান ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ 7 বছর পর আন্তর্জাতিক মঞ্চে ফিরে এই জয় বাংলাদেশের নারী ফুটবলের সামর্থ্য ও অভিজ্ঞতারই প্রমাণ। বাংলাদেশ ভারত দ্বৈরথ মানেই উত্তেজনা, কিন্তু এই ম্যাচে খেলোয়াড় সুলভ আচরণ আর প্রতিদ্বন্দ্বিতাই ছিল মূল আকর্ষণ। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ম্যাচটি। বাংলাদেশ নারী ও পুরুষ ফুটবলের এমন আরও গল্প জানতে চাইলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের ভিত্তিতে আসবে আমাদের পরবর্তী ভিডিও।